Hello everyone, Assalamualaikum. I'm Shadnur Rahat and welcome to another new video. So এই মুহূর্তে আমি আসছি সিলেটের গোয়েনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের একটা অংশে। আর এখানটা হচ্ছে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন একটা পুরাতন স্থাপনা বা কি এটা জানি না, তবে এটা পুরাতন কিনা সেটাও জানি না, তবে জায়গাটা একদম মনে হচ্ছে যে জরাজীর্ণ অবস্থায় বা অনেক পুরনো মনে হচ্ছে, তার জন্য মনে হচ্ছে আমার। আর এখন হচ্ছে আপনাদেরকে এটা ঘুরে দেখাবো যে আসলে এটা কি সেটা আমরা নিজেও জানি না, তবে আপনারা যারা জানেন তারা হচ্ছে এই ভিডিওর কমেন্ট করে জানাবেন। তো দেখা যাক এটা মূলত কি। এই যে হচ্ছে একটা মানে দুতলা বাড়ির মতো, কিন্তু নিচতলা নাই, যা সম্ভবত বন্যার সময় এই জায়গায় পানি আসে, যার জন্য নিচের অবস্থা এরকম। এই হচ্ছে এটা, এখানটায় অবস্থা এরকম, মানে দেখে মনে হচ্ছে অনেক পুরাতন, তবে কি সেটা আমরা নিজেরাও জানি না। এই যে সামনে হচ্ছে আরেকটা আছে, দরজা জানালা বা এরকম কোনো কিছুই দেখা যাচ্ছে না, তবে দেখি মনে হচ্ছে অনেক পুরাতন হবে। উপরে যাওয়া যাক। এই হচ্ছে ভিতরের সাইডের অবস্থা। আমার মনে হচ্ছে এটা কারো বাড়ি হবে যা সম্ভবত, কারণ এখানে হচ্ছে রান্না করার একটা জায়গার মতো দেখা যাচ্ছে। এগুলো যা সম্ভবত রুম। এই হচ্ছে উপরের অবস্থা। এই সাইডে হচ্ছে আরেকটা আছে, এই যে নিচতলা একদম ফাঁকা, সম্ভবত হচ্ছে বন্যার পানির জন্য এই ব্যবস্থাটা। এখানে হচ্ছে আরেকটা আছে বিল্ডিং, দেখে যাক কি আছে এখানে। আমার এখন পর্যন্ত যা মনে হচ্ছে কারো বাড়ি হবে, এটা অনেক পুরাতন। এটা হচ্ছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ের জন্য যা সম্ভবত এটা এমন হয়েছে, মানে দরজা জানালা বা এগুলোর অবস্থা একদম হচ্ছে নষ্ট হয়ে গেছে, আর অনেক পুরাতন। দেখা যাক কি আছে। ভূতের মতো লাগতেছে রে ভাই। ভিতরে না যাই। কারেন্টের বোর্ডও দেখা যাচ্ছে আছে, তার মানে এটা হচ্ছে কারো বাড়ি। আমার যতটুকু মনে হচ্ছে এটা কারো বাড়ি ছিল, তবে বর্তমানে এখানে কেউ বসবাস করতেছে না। আর এটার হচ্ছে কোনো পরিচর্যাও করা হচ্ছে না, যার জন্য মনে হচ্ছে অনেক দিনের পুরনো এটা, কিন্তু এটা পুরনো না। আমার যা মনে হচ্ছে আর কি এটা পুরনো কোনো স্থাপনা বা এরকম কিছু না, কারো বাড়ি সাধারণত। আর কোনো পরিচর্যা না করার জন্য মূলত দেখা যাচ্ছে যে এটা এমন হয়ে গেছে। এই যে দেখাচ্ছেন লাইটের আলো নেই, যার জন্য। সো যারা হচ্ছেন এই আলীরগাঁও ইউনিয়নের আছেন তারা জানাবেন যে এটা আসলে মূলত কি, আমি নিজেও জানি না, যার জন্য মূলত এই ভিডিওটা করা। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।